আসসালামু আলাইকুম। হাইতু সাবা হইতে পড়া হইতেছে হজরত আবু সাহেব আনসারী রাদিয়াল্লাহু খানা খাওয়ানো। ইমাম বুখারী রহমতুল্লাহ বর্ণনা করিয়াছেন যে হজরত আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু বলিয়াছেন, আনসারদের মধ্যে আবু সাহেব রাদিয়াল্লাহু নামে এক ব্যক্তি ছিলেন। তার এক গোলাম ছিল যে কসাইয়ের কাজ করিত। তিনি গোলামকে বলিলেন, আমার জন্য খানা তৈরি করো, আমি রসুল্লাহ সাল্লাম সহ পাঁচজনকে দাওয়াত করিব। সুতরাং তিনি রসুল্লাহ সাল্লাম সহ পাঁচজনকে দাওয়াত করিলেন। অপর এক ব্যক্তি তাদের পিছনে পিছনে চলিল। নবী করিম সাল্লাম বলিলেন, তুমি আমাদের পাঁচজনকে দাওয়াত করিয়াছ, আর এই ব্যক্তি নিজে আমাদের পিছনে আসিতেছে। তোমার ইচ্ছা হইলে তো তাকে অনুমতি দিতে পারো, নতুবা নিষেধ করিতে পারো। হজরত আবু সাহেব রাদিয়াল্লাহু বলিলেন, বরং আমি তাকে অনুমতি দিলাম। ইমাম মুসলিম রহমতুল্লাহ হজরত আবু সাহেব রাদিয়াল্লাহু হইতে অনুরূপ রিওয়ায়াত বর্ণনা করিয়াছেন। উহাতে আছে যে হজরত আবু সাহেব রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়া তার চেহারা মুবারকে ক্ষুধার ভাব অনুভব করিলেন। সুতরাং নিজের গোলামকে বলিলেন, তোমার ভালো হোক, তুমি আমাদের জন্য পাঁচজনের খানা তৈয়ার করো। পরবর্তী অংশ উপরোক্ত হাদিস অনুযায়ী বর্ণনা করিয়াছেন। একজন দর্জির খানা খাওয়ানো। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, এক দর্জি খানা তৈরি করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করিল। আমিও তাহার সহিত সেই দাওয়াতে গেলাম। মেজবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে জবাই রুটি ও কদু ও গোস্তের বোঝা তরকারি হিসাবে পেশ করিল। আমি দেখিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিয়ালার কিনারা হইতে কদু তালাশ করিতেছেন। সেই দিন হইতে আমিও কদু অত্যন্ত পছন্দ করিতে আরম্ভ করিয়াছি। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু খানা খাওয়ানো। হযরত জাবের রাদিয়াল্লাহু বলেন, আমরা খন্দক খনন করিতেছিলাম, এমন সময় একটি শক্ত পাথর দেখা দিল। সাহাবা রাদিয়াল্লাহু উহা ভাঙিয়া না পড়িয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিলেন, খন্দকের মধ্যে একটি শক্ত পাথর দেখা দিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি স্বয়ং নামিতেছি। তিনি যখন উঠিয়া দাঁড়াইলেন তখন ক্ষুধার কারণে তার পেট মুবারকে পাথর বাঁধা ছিল, কারণ 3 দিন যাবৎ আমরা কোনো জিনিস চাখি নাই। অতঃপর তিনি কোদাল লইয়া সেই শক্ত পাথরের উপর এমন জোরে আঘাত করিলেন যে উহা ভাঙিয়া বালুর স্তূপের ন্যায় চূর্ণ-বিচূর্ণ হইয়া গেল। অতঃপর আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ঘরে যাওয়ার অনুমতি দিন। তিনি আমাকে অনুমতি দিলেন। আমি ঘরে আসিয়া আমার স্ত্রীকে বলিলাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ক্ষুধার্ত অবস্থায় দেখিয়াছি যে ধৈর্য ধারণ করিতে পারিতেছে না। তোমার নিকট কি খাওয়ার কিছু আছে? স্ত্রী বলিল, সামান্য কিছু জব ও বকরির বাচ্চা আছে। আমি বকরির বাচ্চাটি জবাই করিয়া উহার গোস্ত টুকরা করিয়া লইলাম এবং স্ত্রীর জব পিষিয়া উহার আটা মথিয়া লইল। তারপর পাতিলে গোস্ত লইয়া চুলায় চড়াইয়া দিলাম। ইতিমধ্যে আটা খামির হইয়া রুটি তৈরি উপযুক্ত হইয়া গেল এবং গোস্ত পাক হওয়ার উপক্রম হইয়া উঠিল। অতঃপর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিলাম, সামান্য কিছু খানা তৈরি করিয়াছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সহিত 1-2 জন লইয়া আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, খানা কি পরিমাণ? আমি তাকে পরিমাণ বলিলাম। তিনি বলিলেন, অনেক ও অতি উত্তম। তোমার স্ত্রীকে বলিয়া দাও, আমি না আসা পর্যন্ত যেন চুলা হইতে পাতিল না নামাই, তন্দুর হইতে রুটি না উঠাই। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলিলেন, ওঠো এবং খাওয়ার জন্য চলো। মুহাজির ও আনসারগণ উঠিয়া দাঁড়াইলেন এবং তাহার সহিত চলিলেন। আমি যখন ঘরে আসিয়া স্ত্রীকে বলিলাম, তোমার ভালো হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসারদের সহিত অন্যান্য লোকদেরকে লইয়া আসিতেছেন। তখন স্ত্রী বলিল, তিনি কি জিজ্ঞাসা করিয়াছেন খানা কি পরিমাণ? আমি বললাম, হ্যাঁ। স্ত্রী বলিল, তবে তিনি সমস্ত মেহমানদের ব্যবস্থা করিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ঘরে পৌঁছাইলেন তখন সাহাবাদেরকে বলিলেন, ভিতরে প্রবেশ করো, ভিড় করিও না। এবং তিনি নিজের রুটি টুকরা করিয়া উহার উপর গোস্ত দিয়া তাহাদের সম্মুখে দিতে লাগিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাতিল হইতে গোস্ত বাহির হইয়া করিয়া তন্দুর হইতে রুটি লইয়া আবার উহাকে ঢাকিয়া রাখিলেন। তিনি সাহাবাদের পাতিল হইতে গোস্ত বাহির করিয়া ও রুটি টুকরা করিয়া দিতে থাকিলে এইভাবে সকলে পরিযুক্ত হইয়া খাওয়ার পর ও খানা বাঁচিয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রীকে বলিলেন, এখন তোমরা খাও এবং অন্যান্য ঘরেও পাঠাও, কারণ লোকজন সকলেই ক্ষুধার্ত। ইমাম বাইহাকী রহমতুল্লাহ হযরত জাবের রাদিয়াল্লাহু হইতে উপরোক্ত হাদিস আরও দীর্ঘ ও পরিপূর্ণভাবে বর্ণনা করিয়াছেন। উহাতে এইরূপ বর্ণিত হইয়াছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানার পরিমাণ জানিতে পারিলেন তখন সমস্ত মুসলমানদেরকে বলিলেন, ওঠো এবং জাবের বাড়িতে চলো। হযরত জাবের রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা শুনিয়া আমার যে কী পরিমাণ লজ্জা অনুভব হইল তা আল্লাহ তাআলাই জানেন।
এবং আমি মনে মনে বলিলাম, আমি তো শুধু 100 অত 350 পরিমাণ জবের রুটি ও বকরির বাচ্চা ব্যবস্থা করিয়াছি, আর রসুল্লাহ সাল্লাম এত মানুষ লইয়া আসিতেছেন। অতঃপর আমি ঘরে যাইয়া স্ত্রীকে বলিলাম, আজ তুমি অবদস্থ হইবে, কেন রসুল্লাহ সাল্লাম খন্দকে সমস্ত লোকজন লইয়া আসিতেছেন। আমার স্ত্রী বলিল, আপনাকে কি তিনি খানা কি পরিমাণ তা জিজ্ঞাসা করিয়া আসছিলেন? আমি বললাম, হ্যাঁ। আমার স্ত্রী বলিল, তবে তো আল্লাহ ও তার রাসূলই ভালো বুঝবেন, আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। স্ত্রীর এই কথায় আমার বিরাট চিন্তা দূর হইয়া গেল। তারপর রাসূলুল্লাহ সাল্লাম ঘরে আসিলেন এবং আমার স্ত্রীকে বলিলেন, তুমি তোমার কাজ করিতে থাকো, আর গোস্ত আমার দায়িত্বে দিয়া দাও। তিনি রুটি টুকরা করিয়া উহার উপর গোস্ত দিয়া দিতেন এবং উহাকে ঢাকিয়া দিতেন, অর্থাৎ গোস্ত রুটি উভয়টাকে ঢাকিয়া দিতেন। তিনি এইভাবে লোকদের সামনে দিতে লাগিলেন। এইভাবে সকলে খায়া পরিযুক্ত হইয়া গেল, কিন্তু তন্দুর ও পাতিল যেমন ভরা ছিল তেমনি ভরা রইয়া গেল। রসুল্লাহ সাল্লাম আমার স্ত্রীকে বলিলেন, এখন তোমরা নিজেরা খাও এবং অন্য ঘরেও পাঠাও। অতঃপর আমার স্ত্রী নিজেও খাইতে থাকিল এবং সারাদিন অন্য ঘরেও পাঠাইতে থাকিল। ইবনে আবি সাইবা এই রেওয়াতকে আরও দীর্ঘকারে বর্ণনা করিয়াছেন। উক্ত রেওয়াতের শেষে এইরূপ বর্ণিত হইয়াছে যে, বর্ণনাকারী বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আমাকে বলিয়াছেন যে, যারা সেই খানা খাওয়াইছেন তাদের সংখ্যা 800 ছিল, এবং অথবা বলিয়াছেন 300 ছিল। বিদাত ইমাম বুখারী রহমতুল্লাহ এক সনদে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হইতে অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। উহাতে আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে ঘোষণা দিলেন, হে খন্দকের লোকেরা, জাবের দাওয়াতে খানা তৈরি করিয়াছে, অতএব তোমরা সকলে জলদি চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন, আমি আসা পর্যন্ত চুলা হইতে পাতিল নামাইও না, এবং তোমাদের আটা দ্বারা রুটি বানানো আরম্ভ করিও না। আমি খন্দক হইতে ঘরে আসিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের আগে আগে আসিতে লাগিলেন। কিছুক্ষণের মধ্যে তিনি আসিয়া উপস্থিত হইলেন। আমি ঘরে আসিয়া স্ত্রীকে বলিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের সমস্ত লোকদেরকে লইয়া আসিতেছেন। স্ত্রী আমাকে বলিল, আজ তুমি অবদস্থ হইবে, লোকেরা তোমাকে দোষারোপ করিবে, কারণ খানা কম অথচ লোকজন বেশি। আমি বলিলাম, তুমি আমাকে যেমন বলিয়াছিলে আমি তেমনই করিয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর আমার স্ত্রী তাহার সম্মুখে আটা রাখিল। তিনি উহার মধ্যে নিজের মুখে লালা দিলেন এবং বরকতের দোয়া করিলেন। তারপর তিনি পাতিলের নিকট আসিলেন এবং উহাতে নিজের লালা মুবারক দিয়া বরকতের দোয়া করিলেন। তারপর বলিলেন, তোমার সহিত রুটি বানাবার জন্য আরও একজনকে ডাকিয়া লও এবং নিজেদের পাতিল হইতে পেয়ালা ভরিয়া ভরিয়া দিতে থাকো, কিন্তু উহাকে চুলা হইতে নামাইও না। যারা খাইতে আসিয়াছিল তাদের সংখ্যা 1000 ছিল। আমি আল্লাহ তাআলার কসম খাইয়া বলিতেছি, তারা খানা খাইয়া চলিয়া যাওয়ার পরও খানা বাঁচিয়াছিল এবং আমাদের পাতিল পূর্বের ন্যায় তখনও উতরাইয়া ছিল, আর আটা দ্বারা রুটি তৈরি হইতেছিল। অপরাধ এতে আছে, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মা একবার কিছু খানা তৈরি করিয়া আমাকে বললেন, যাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকিয়া লইয়া আসো। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া চুপি চুপি আরজ করিলাম, আমার মা কিছু খানা তৈরি করিয়াছেন। তিনি সাহাবাদেরকে বলিলেন, ওঠো। উহাতে 50 জন তাহার সহিত উঠিয়া চলিল। অথবা তিনি আমাদের ঘরের দিকে নিকট আসিয়া দরজার উপর বসিয়া গেলেন এবং আমাকে বলিলেন, 10 জন করিয়া ভিতরে পাঠাইতে থাকো। শেষ পর্যন্ত তাহারা সকলে পেট ভরিয়া খাইল এবং খানা যেমন ছিল তেমনই বাঁচিয়া গেল। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু খানা খাওয়ানো। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহাকে বলিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার আওয়াজ অত্যন্ত দুর্বল শুনিয়াছি এবং এই দুর্বলতা ক্ষুধার কারণে বুঝিতে পারিয়াছি। তোমার নিকট কি কিছু আছে? হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বলিলেন, হ্যাঁ আছে। অথবা তিনি কয়েকটি জবের রুটি বাহির করিলেন এবং নিজের ওড়নার এক অংশ দ্বারা উহা পেঁচাইয়া আমার কাপড়ের নিচে ঢাকিয়া দিলেন এবং ওড়নার বাকি অংশ আমার শরীরে জড়াইয়া দিলেন। তারপর আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পাঠিয়ে দিলেন। আমি তাহার নিকট গেলাম এবং তাহাকে মসজিদে বসা অবস্থায় পাইলাম। তাহার নিকট আরও লোকজন বসিয়াছিল। আমি তাহাদের নিকট যাইয়া দাঁড়াইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমাকে কি আবু তালহা পাঠিয়েছে? আমি বলিলাম, জি হ্যাঁ। তিনি জিজ্ঞাসা করিলেন, খাওয়ার জন্য পাঠাইয়াছে? আমি বললাম, জি হ্যাঁ। তিনি উপস্থিত সকলকে বললেন, চলো ওঠো। এই বলিয়া তিনি চলিতে আরম্ভ করিলেন। আলহামদুলিল্লাহ, হাইতুসাবা হইতে পড়া হইয়া আছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর আর ফেসবুক পেজ হচ্ছে রিপন কুরাস, ওইটাকে আপনার ফলোতে রাখবেন, এতে আমি উৎসাহিত হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর স্বাভাবিক থাকবেন।